গয়েশপুর ১৭ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনিতে বাসিন্দাদের বিক্ষোভ, রাস্তা অবরোধ। গয়েশপুর পৌরসভার ২০১৯ সালের যিনি চেয়ারম্যান ছিলেন মরণ দে, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখানে বসবাস করার জন্যে। ৩০০টি পরিবার প্রতিশ্রুতি মতো সেখানে বসবাস করেন। তখন বলা হয়েছিল তাদেরকে এখানে সরকারি বাড়ি করে দিয়ে চাবি হাতে তুলে দেওয়া হবে। বাড়ি তো হয়নি। এখন দেখা যাচ্ছে যে সেই চেয়ারম্যান নতুন কমিটির গয়েশপুর শহর তৃণমূলের কংগ্রেস সভাপতি হওয়ার পরেই তিনি জানাচ্ছেন এই জায়গা খালি করতে হবে এবং এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে। এতেই ক্ষোভে ফেটে পড়ে ওই নেতাজি কলোনির বাসিন্দারা, তারা রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি যান। তিনি বলেন যে এদেরকে প্রতিবারই ভোটের আগে এদের প্রতিশ্রুতি দিয়েছে এবং তিনি নিজেও স্বীকার করেন যে তিনিও এরকম তাদের প্রতিশ্রুতি দিয়েছেন তাদের ব্যবস্থা হবে। কারণ এইখানে দুটি হসপিটাল, গান্ধী এবং নেতাজি স্যানিটারিয়াম, টিবি হসপিটাল, সেখানকার কোয়ার্টারগুলো ভেঙে গেছে। সেখানকারই বেশিরভাগ বাসিন্দা এখানে বসবাস করে। ফলে এই ৩০০ পরিবারে এখন মাথায় বাজ পড়েছে। যদিও এই ঘটনায় নতুন সভাপতি হওয়ার পরে মরণদের এই পদক্ষেপকে কার্যত মুখে না বললেও গোষ্ঠী কোন্দলের কথা কিন্তু শোনা যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে এসেছে, বোঝানোর চেষ্টা করছে রাস্তা অবরোধ তোলার জন্যে, কিন্তু তারা বিশেষ করে বাসিন্দারা বলছেন মরণ দেখে আসতে হবে এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে সামনাসামনি বলতে হবে কেন তিনি এখন এখানে উচ্ছেদের কথা বলছেন। আন্দোলন আমাদের নেতাজি নগর কলোনিতে ৩০০ পরিবার বসবাস করি ৪-৫ বছর ধরে। ২০১৯ সালে মরণ দে তখন চেয়ারম্যান ছিলেন, তৎকালীন সভাপতি ছিলেন, এমএলএ ছিলেন। তারা আমাদের মিটিং করে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পৌরসভার থেকে আমাদের বাড়ি করে দিয়ে চাবি হাতে ধরিয়ে দেওয়া হবে। এখন ওনারা আমাদেরকে বলছেন যে এখানে কিছু করা যাবে না, ভেঙে দেবে। তার জন্য আমরা আন্দোলনে নেমেছি আজকে। আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পৌরসভার পক্ষ থেকে আমাদেরকে বাড়ি করে দেবে, মরণ দে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে ওনার এই প্রতিশ্রুতিটা গেল কোথায়? এখন উনি বারংবার, এখন কি উনি গোষ্ঠীদ্বন্দ্ব করে আমাদের মধ্যে কি রাজনৈতিক ভেদাভেদ করে উনি কি চাইছে যে আমাদেরকে উচ্ছেদ করে দিতে? যে গয়েশপুর পৌরসভা, মরণ দে হচ্ছে গয়েশপুরের সভাপতি। যখন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন চেয়ারম্যান ছিলেন। এখন উনি বলতে চাইছেন যে বারংবার উনি এখানে এখন ঝামেলা করছেন। আমরা গরিব মানুষ, যেখানে দিদি আমাদের নিজেদের, উনি কিছু গুন্ডা পাঠাচ্ছেন, গুন্ডা পাঠিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছেন। আমরা গরিব মানুষ ওখানে বসবাস করছি। যখন জমিটা দিয়েছিলেন আমাদেরকে তখন তো সঙ্গে সঙ্গে প্রত্যেকেই গরিব, কেউ তো আর বাড়িঘর করে উঠতে পারেনি যে আজকে দিয়েছে কালকে বাড়ি করবে। সবাই ধার দেনা করে, কেউ সোনা বন্ধক দিয়ে, কেউ লোন করে আস্তে আস্তে গরিব মানুষ বাড়ি তৈরি করছেন। সেখানে উনি বারংবার সমস্যা তৈরি করছেন। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা এখন চাইছি যারা আমাদের বাসস্থানের সুরক্ষা তো অবশ্যই চাইছি, নাহলে আমরা এত গরিব মানুষ যাব কোথায়? আমরা এসডিও স্যারকেও জানাচ্ছি, উনিও আসুক, মরণ দেও আসুক, যত উঁচু স্তরের মন্ত্রীরা আছে তারা আসুক। তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা গরিব মানুষ, আমাদের মাথার যেন ছাদ কেড়ে না নেয়। দেখুন, ব্যাপারটা আমার জানা ছিল না। আমি খবর পেয়ে এখানে আসি, এসে দেখি এখানে একটা অবরোধ হয়েছে। তবে যেই মানুষরা অবরোধ করছে, আমি একদিকে অ্যাজ এ ওয়ার্ডের সাধারণ নাগরিক হিসেবে বলবো, কাউন্সিলর বাদে তারা যথার্থই করছে। কারণ দীর্ঘদিন এই লোকগুলোকে ভোটের সময় আমরা প্রলোভন দেখাম, আমিও বলছি তার মধ্যে প্রলোভন দেখিয়ে তাদেরকে বলা হয় যে তোমরা এবার ভোটটা বৈতরণী পার করো, আমরা তোমাদের বাসস্থানের ব্যবস্থা করে দেব। কিন্তু প্রত্যেক নেতারা এসেছে গেছে, তারা তাদের মতো ভোটও দিয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে তাদের জন্য মানুষ ভাবেনি, কোনো নেতাই ভাবেনি। এবং তারপরে তারা কোনো একটা জায়গা নির্ধারণ করে তার সঙ্গে বসবাস শুরু করে। কোয়ার্টারের অবস্থা খুবই খারাপ বর্তমানে।
টিবি হাসপাতাল কোয়ার্টারের বাসিন্দা আছে, এখানে গান্ধী হাসপাতাল কোয়ার্টারের বাসিন্দা আছে, রেল কোয়ার্টারের লোকরা আছে এবং থার্ড লাইন হতে কিছু পরিবারে বাড়ি ভাঙাতে হয়েছে, তারা এখানে বসবাস করছেন। এখন তো অভিযোগ তুলছে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে করা। দেখুন, গোষ্ঠী কোন্দলের ব্যাপারটা আমি সরাসরি বলবো না, তার পাশাপাশি এটাও বলবো, গয়েশপুরে নতুন যে কমিটি হয়েছে সেই কমিটি হওয়ার পরে অ্যান্টি সোশ্যালদের ওখানে ঘোরাঘুরি আমরা লক্ষ্য করেছি এবং খবর পেয়েছি। অ্যান্টি সোশ্যালদের ঘোরাঘুরির পর থেকে আমাদের প্রশাসনের গাড়ি ওখানে ঢুকছে, পুলিশ ওখানে ছানবিন করছে এবং তাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। যারা ওখানে বসবাস করে তারা যথেষ্ট আতঙ্কিত এবং আতঙ্কগ্রস্ত হয়ে তারা এই পথ বেছে নিয়েছে।